যে ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশের অধিকার রাখে না। ইসলামে রাজনীতি নাই, এটা মুনাফিক ছাড়া কেউ বলতে পারে না। তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে রাজনীতিক আলোচনা করে নিজেদের সংগঠন চাঙ্গা করে। আমরা রাজনীতি করার জন্য মাহফিল করি না, আমরা সুন্নিয়ত আমার নবীর দল করার জন্য রাজনীতি বাদ দিয়া ওয়াজ মাহফিল করি। কথা ঠিক না বেঠে? ইসলামে কি রাজনীতি আছে? ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল? ইসলামী রাজনীতি হচ্ছে দাওয়া সালাফিয়ে। অতীতের সাহাবী তাবেঈ যে দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক থেকে ও বিদআত থেকে বাঁচতে বলেছেন, এটাই হচ্ছে রাজনীতি। এ ব্যতীত বিকল্প কোনো রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। আসসালামু আলাইকুম দর্শক, এক শ্রেণীর আলেমরা বলতেছে রাজনীতি করা হারাম, এছাড়া আরো বলতেছে ইসলামের নামে রাজনীতি করা হারাম। দর্শক, আসলেই কি রাজনীতি করা হারাম? আসলেই কি ইসলামের মধ্যে রাজনীতি নাই? আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত। ইসলামী রাজনীতি হচ্ছে দাওয়া সালাফিয়ে। অতীতের সাহাবী তাবেঈ যে দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক থেকে ও বিদআত থেকে বাঁচতে বলেছেন, এটাই হচ্ছে রাজনীতি। এ ব্যতীত বিকল্প কোনো রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, ওয়ারিজাত আলাইয়াল উমামাল মাজিয়া, আমার সামনে অতীতের সকল নবী এবং তাদের অধীনস্থ জনগণকে পেশ করা হলো। রাআইতুন নাবিয়্যা মা'আহু আর-রাহাতু, তন্মধ্যে একজন নবীকে দেখলাম, তার সাথে কিছু লোক রয়েছে। ওয়ান-নাবিয়্যা মা'আহু আর-রাজুলু রাজুলান, আর একজন নবীকে দেখলাম, তার সাথে একজন বা দুইজন লোক রয়েছে। ওয়ান-নাবিয়্যা মা'আহু লাইসা মা'আহু আহাদুন, আর একজন নবীকে দেখলাম, তার সাথে কোনো লোকই নেই। কি বুঝলাম? এমনও কত নবী দুনিয়াতে গেছেন যারা একজন থেকে দুইজন লোককে হেদায়েত করতে পেরেছেন। দেশে শাসন ব্যবস্থা কায়েম করা তো বহু দূরের কথা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা তো দূরের কথা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ইসলামী রাজনীতি হচ্ছে দাওয়া সালাফিয়ে। অতীতের সাহাবী তাবেঈ যে দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরক থেকে ও বিদআত থেকে বাঁচতে বলেছেন, এটাই হচ্ছে রাজনীতি। এ ব্যতীত বিকল্প কোনো রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। যে রাজনীতিতে মানুষের মানবতা থাকে না, যে রাজনীতিতে মানুষ একজন অপরজনকে হায়না পশুর মতো দেখে, পেলেই কখন ছিঁড়ে খাবে, কখন তাকে হত্যা করবে, মারবে, এরকম নোংরা রাজনীতি, এরকম বর্বর রাজনীতিকে ইসলাম গ্রহণ করে না। যার জন্য মূলত মনে করতে হবে ইসলামী রাজনীতি হচ্ছে দাওয়া সালাফিয়ে। অতীতের সাহাবী তাবেঈ তাবেঈ যেভাবে মানুষকে শিরক বিদআত থেকে বাঁচতে বলেছেন, সৎ পথে আমল করার জন্য আদেশ করেছেন, বর্তমান আলেম ওলামাদের জন্য এটাই উচিত হবে, কর্তব্য হবে দাওয়া সালাফেরই দাওয়াত দেওয়া, যাতে করে মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে বুঝতে পারে। আমি কখনো ভুয়া রেফারেন্স দেই না। যুবক ভাইরা শুনো, অনেক বক্তা পাবা যারা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানার লাগাইয়া মারিফত মানে না, ইলমে বাতিন মানে না, কিন্তু তারা নিজেরা ব্যাখ্যা করে মন গড়া ওনাদের মতামত, ওনাদের মতাদর্শটা প্রচার করে। আর আমরা যা কিছু বলি কোরআনের আয়াত উল্লেখ করি এবং সেই আয়াতের তাফসীরের কিতাবে কি আছে সেটা উল্লেখ করি।
ওই নজদি গোষ্ঠীরা করে ভুয়া তাফসীর, মন গড়া তাফসীর, আর সুন্নি জামাতের আলেমরা করে সত্যিকারের তাফসীর। তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে রাজনীতিক আলোচনা করে নিজেদের সংগঠন চাঙ্গা করে। আমরা রাজনীতি করার জন্য মাহফিল করি না, আমরা সুন্নিয়ত আমার নবীর দল করার জন্য রাজনীতি বাদ দিয়া ওয়াজ মাহফিল করি। কথা ঠিক না বেঠে? আমাদের পেটনীতি বলেন, রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলেন, আন্তর্জাতিক নীতি বলেন, আমাদের মুমিনদের সর্ববিষয়ে সবচেয়ে বেশি, সবচেয়ে প্রধান উদ্দেশ্য হলো মদিনাওয়ালার গোলামি। ঠিক না বেঠে? ইসলামে আন্দোলন রাজনীতি করা কি বড় মুশকিলের কথা হয়ে গেল। আমি যখন সৌদি আরব থেকে প্রথম আসি, আমাদের এলাকার এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছে, তো হুজুর আপনি এতকাল সৌদি আরবে থেকে আসলেন, আপনি এই ইসলামে আন্দোলন করেন না, আপনি কেমন মুসলমান? তাই বললাম যে করবো কি, আমি এই যে প্রায় তখন 40 ভাবে তার বেশি হয়ে গেছে বয়স, এখন তো 55 প্রায়। তখন বললাম দেখেন আমি 40 বছর লেখাপড়া করছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, ইসলামী আন্দোলন কথাটা তো কোরআন হাদিসে কোথাও পাইনি, আমি করবো কি? কথা বোঝেননি? আসলে যখন আমরা আমাদের দিনের ব্যাপারে নতুন নতুন পরিভাষা ব্যবহার করি গোলমাল ভেতরে, আন্দোলন কথাটা কোরআন হাদিসে কোথাও নেই। কেন আন্দোলন বলতে আমরা কি বুঝি তাই তো বুঝলাম না। যদি আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করতাম, আর জিহাদু ফি সাবিলিল্লাহ, তাই কোরআন হাদিস শেখায় এর নিয়ম কানুন আছে, আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, প্রত্যেকটার ইসলামী বিধান আছে। আন্দোলন মানে কি তাই তো বুঝিনি। আন্দোলন বলতে আমরা কি বুঝছি? রাজনীতি। রাজনীতি বলতে আমরা কি বুঝছি? রাজনীতি বলতে এই যে রাজনীতি, এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পরিভাষা ব্যবহার করতেন। রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাসূলুল্লাহ রাষ্ট্র চালিয়েছেন, সাহাবীরা চালাচ্ছে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ চালাচ্ছে। বুঝতে পারেন? আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা। এটা রাসূলুল্লাহ করেননি, সাহাবীরা করেননি। এটা শরঈ বিধান কি? এটা দ্বীনি দাওয়াতের একটা উপকরণ, এটা নাজেজ কিছু নয়। শরিয়া মতো ব্যবহার করে দ্বীনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায়, কিন্তু দ্বীনের দাওয়াতের অন্যান্য উপকরণ করা যায়। কাজে আমরা এইভাবে না করে, রাজনৈতিক মাধ্যমে না করে, ওয়াজের মাধ্যমে, বই লেখা বিভিন্ন ভাবে করা যায়। এ ব্যাপারে ইহইয়াউস সুনান বইয়ে এবং আল্লাহর পথে দাওয়াত বইয়ে আমি লিখেছি। এই জন্য দ্বীনি দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবে না, বড় দুঃখ। পীর মাশায়েখরা দ্বীনের দাওয়াত দিতেন, মানুষদেরকে দ্বীন শেখাতেন। এই জন্য পীরের সহবত নেক আমল, রাসূলুল্লাহ বলেছেন নেক কাফির সহবত দেওয়া, ভালো কথা। এই পীরের সহবত থেকে পীরের মুরিদ হওয়ার, মুরিদ কোনো কোরআন হাদিসের শব্দ না, রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনরা ছিল না, বলে পীরের মুরিদ হওয়া ভালো, এটা ভালো কথা। এরপরে এই ভালোটা ফরজ হয়ে গেল, পীরের মুরিদ হওয়া ফরজ, খারাপ কথা। এরপরে কি? পীরের মুরিদ না হলে জান্নাতেই যাওয়া যাবে। বোঝেন কথা? যেমন একটা উদাহরণ দিই আপনাদের, ইলম শিক্ষা করা ফরজ, সঠিক কথা। এর থেকে একজন মাদ্রাসায় পড়া ফরজ, আসলে মাদ্রাসায় পড়া ফরজ। ফরজ কি? কেউ যদি মাদ্রাসায় না পড়েও কিতাবপত্র পড়ে ইলম শিক্ষা হবে না? আমি অনেক মেয়ে জানি যারা বাড়িতে বাবার কাছে পড়ে একেবারে বিরাট হয়ে কোনো মাদ্রাসায় পড়ি হবে না। যদি ফরজ কি? মাদ্রাসায় পড়ো না ইলম শিক্ষা। আচ্ছা, তারপরেও মেনে নিলাম যে মাদ্রাসায় পড়া। এখন মাদ্রাসায় পড়া, এখন বলবো মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ, অর্থাৎ ইলম শেখো না শেখো মাদ্রাসায় ভর্তি হয়ে লাগবে। এরপরে বললো মাদ্রাসায় ভর্তি হলে সে বেহেশতে যাবে। ঠিক ওরকম হয়ে গেছে। আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো ফরজ, কখনো ফরজ যায়, কখনো ফরজ থেকে পায়। এগুলোর বিভিন্ন পদ্ধতি আছে, ওয়াজের মাধ্যমে, দাওয়াতি মেহনতের মাধ্যমে, মানুষদেরকে আশেপাশে বাড়িতে বসে দাওয়াত দেওয়ার মাধ্যমে, পীর মুরিদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে এটা হতে পারে। তার একটা মাধ্যম প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া, ভাইরা আমাদের ক্ষমতা দেয়, আমরা দেশে ইসলামের পরিবর্তন আনবো। এটা নাজেজ কিছু নয়। আবার এটা রাসূলুল্লাহ সাহাবী তাবেঈনদের এই প্র্যাকটিস ছিল না, এটা উপকরণ। এরপর আমরা বললাম যে পীর মুরিদি ফরজ, অথবা তাবলীগ দাওয়াত ফরজ, অথবা জামাত আন্দোলন করা ফরজ, এটা একটা নতুন বানানোর কথা। এরপরে বললাম যে তাবলীগ না দেবে বেশি দেওয়া না, জামাত ইসলাম বেশি দেওয়া না, পীর মুরিদি বেশি দেওয়া। আমরা প্রত্যেকটা কাজ বাড়িয়ে ফেলছি। আমাদের সমস্যা হলো ভাইরা, ফরজে আইন ফরজে কিফায়া বুঝি না। দুনিয়ার প্রতিটি মানুষ যদি, যে আমার আপনারা জানেন গার্মেন্টস একটা জামা হয়, জামা কি একজনে বানায় নাকি? কিভাবে হয়?
কেউ বোতাম বানায়, কেউ কলা বানায়, কেউ ভোগ বানায়, কেউ এটা বানায়, কেউ এগুলো জোড়া দেয়। কথা বোঝেননি? আপনি যদি মনে করেন সকল মানুষই বোতাম বানাবে, জামা হবে? সকল মানুষই কলার বানাবে, জামা হবে? হবে না। আপনারা তো সেটা করছেন। দিনের মৌলিক কাজগুলো সবাই করেন, আর দাওয়াতের মানহাজে এক একজন এক একভাবে করতে থাকেন। কারোরটা ছাড়া কারোরটা হবে না, এই পন্থায় যেন না। কে শিখাইছে এই বস্তুবাদী শিক্ষায় আকীদা? আপনাকে কে শিক্ষা দিয়েছে? পাশ্চাত্যের ফতোয়া হলো রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। এই ফতোয়া কে দিল? এই থিওরি কে দিল আপনাকে? যে ধর্ম কখনো রাজনীতিতে প্রবেশের অধিকার রাখে না, এই ধর্ম শুধু থাকবে গির্জা এবং মন্দিরের মধ্যে, মসজিদের চার দেওয়ালের মধ্যে। এটা আল্লাহ এবং মানুষের মধ্যে একটা আধ্যাত্মিকতা বিষয়। বলুন নাউজুবিল্লাহ। এই সংজ্ঞা, এই টোপটা আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা গিলে ফেলেছে, এই টোপটা খেয়েছে। অথচ আমি বিশ্বাস করি সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। পাশ্চাত্যের লোক এটা বলে দিল আর আমরা খেয়ে ফেললাম। ইসলাম সমাজনীতিতে ঢুকবে না, পরিবার নীতিতে ঢুকবে না, রাষ্ট্রনীতিতে ঢুকবে না, রাজনীতিতে ঢুকবে না, অর্থনীতিতে ঢুকবে না। এটা শুধু মসজিদ, মন্দির আর গির্জার চার দেওয়ালের মধ্যে থাকবে, তাই না? এই আকীদা যদি কেউ রাখে আর যদি মনে করে রাজনীতির নামে খুনাখুনি করব, আল্লাহ জিজ্ঞেস করবেন না। আমি ঘুষ খাবো চাকরি করতে গিয়ে, আল্লাহ জিজ্ঞেস করবেন না। আমি সুদ খাবো অর্থনীতি, আল্লাহ জিজ্ঞেস করবেন না। বলুন এটা কি পাগল না ছাগল? বলেন তো, আল্লাহ জিজ্ঞেস করবেন না? শুনে রাখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের যেমন ইমাম ছিলেন, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন। যদি আমাকে প্রশ্ন করা হয় পৃথিবীতে সবচেয়ে বড় শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানীকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ক্ষেত্রে? যদি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রণকৌশলীকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যুদ্ধের মাঠের সেনাপতি, তিনি একজন রাষ্ট্রনায়ক, তিনি একজন মসজিদের ইমাম, তিনি একজন খলিফা, তিনি একজন রাসূল। একজন মুসলিমের সার্বিক জীবনে যা প্রয়োজন সবই দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে কোন ইহুদি খ্রিস্টানের কাছ থেকে ধার করা মতবাদ নিতে হবে না, প্রয়োজনই না। শেষের কথাটা পরে বলছি, শেষের কথাটা আগেই বলে দিচ্ছি। কেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লাইফ অফ মোহাম্মদ দেখতে গিয়ে শেষ বাক্যটা কি বলেছে? Of all the religious personalities of the world, Muhammad was the most successful. পৃথিবীতে যত ধর্মীয় ব্যক্তির আবির্ভাব হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে জর্জ বার্নার্ড শ কি বলে গেল? I believe a man like our attention modern world, he would succeed and solve its problem in a way that would be must needed peace and happiness. রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলছেন, তারা আমেরিকা রাজ্যসভায় ভাষণ দিচ্ছেন। জর্জ বার্নার্ড শ বলছে যে আমি বিশ্বাস করি বর্তমান যে অনাচারের যুগ, যে রক্তের হোলি খেলার যুগ চলছে, এই যুগে মুহাম্মাদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীর দায়িত্ব গ্রহণ করে, সব দুর্নীতি অনাচার দূর করে দিয়ে পৃথিবীকে সুখ এবং শান্তি দ্বারা ভরিয়ে দিতে পারতেন। কি বুঝলেন? যে বিজ্ঞানীর কথা বলো, নাম করো, যে দার্শনিকের কথা তোমরা বলো, সেই দার্শনিকের বিশ্লেষণ এটা কি পৃথিবীর কোন প্রশাসন শান্তি দিতে পেরেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে পৃথিবীর কেউ এই সমাজ দিতে পেরেছে না। কেন পারেনি? এই বাস্তব সত্যটাই তো বলেছে। তো আমি কেন এই বস্তা পচা মতবাদের অনুসরণ করব?
ধর্মের জামে যে মতবাদগুলো চলেছে ওকে তো বাতিল করে দিছি, দেইনি? বললাম না কিছুক্ষণ আগে? চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে যদি মুসা আলাইহিস সালামের অনুসরণ না চলে, হাদিস 444 নম্বর হাদিস, তা দারাকুতনির মধ্যে এসেছে, সনদ সহিহ। আল্লাহ রাসূলের কাছে তাওরাত পড়তে শুরু করেছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছিল। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিলা ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি দেখছো না তারা মাবি ওয়াজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের চেহারার দিকে দেখছো না? আল্লাহ রাসূলের চেহারা দেখে ওমর রাদিয়াল্লাহু দেখে বলছেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহ ওয়া মিন গাদাবি রাসূলি, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়েই বলছেন, আমি আল্লাহর অভিশাপ থেকে, রাসূলের গুসা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ ভিক্ষা করছি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। এরপরে আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, রাখো তোমার তাওরাত। কিসের তাওরাত? তাওরাতের কোনো দাম নাই। লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। শোনো, আজকে যদি মুসা আলাইহিস সালামের আগমন হয় আর তোমরা যদি তার অনুসরণ করো, আমাকে বাদ দাও, অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে চলে যাবে। শোনো, লাউ কানা হাইয়া, যদি মুসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, মুসা আলাইহিস সালাম তিনি নিজেও আমার অনুসরণ করতেন। এই হাদিস যদি আমি মেনে নিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন সম্পর্কে যদি আমি মেনে নিই, চিন্তা করেন মুসা আলাইহিস সালাম একজন নবী, তার অনুসরণ যদি না চলে, এই টেরা পীর ফকিরের অনুসরণ চলবে? এই বুদ্ধিটুকু নাই মাথায়, এই বুদ্ধিটুকু নাই। এই লেস কাটা মুফতির দ্বারা ধর্ম চলে। এক ভাই প্রশ্ন করেছেন, উস্তাদ কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? এই প্রশ্নটা আমি আমার উস্তাদকে করেছিলাম যে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব। আমাকে এইসব বয়ান বাদ দেন, মানে আমার কথা এরকম ছিল, বলেন যে ইসলাম কায়েম করব কিভাবে। তো 10 মিনিটের একটা উত্তর দিয়েছেন তিনি আমাকে, এত গভীর, আমি ওই গভীরভাবে বলতে পারছি না, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে প্রথমত তারা ব্যাখ্যা করলেন এভাবে, দিন প্রতিষ্ঠাটা আগে নিজের উপর করতে হবে। দিন প্রতিষ্ঠা আগে নিজের উপর করতে হবে। দেখেন না, আমরা সবাই কতদিন ফজরে উঠতে পারি, আমরা সবাই কতদিন তাহাজ্জুদ পড়ি, আমরা সবাই মানে কতদিন কোরআন তেলাওয়াত করছি, হাদিসের দার্স দিচ্ছি, বা একটু দাওয়াতি কাজ করছি, দিনের পিছনে একটু মেহনত করছি, মানুষকে দাওয়াত দিচ্ছি, হ্যাঁ, বা তাবলীগের সময়, মানে দিনের জন্য আমরা আসলে কতটুকু করছি। আর সত্যি কি আমরা সবাই এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা নিজের উপর দিন কায়েম করেছি? এই জিনিসটাই ওস্তাদ আমাকে বললেন যে দিন আগে নিজের উপর কায়েম করতে হবে। তো এই কথাটা আমার কলিজার মধ্যে আঘাত লেগেছে যে হ্যাঁ, আমার মধ্যে এমন অনেক বিষয় আছে যেটা আমি এখনো 100% করতে পারছি না, বা যেটা করা খুব দরকার। কারণ একজন দায়ী এবং দিন প্রতিষ্ঠা যে করবে তার মধ্যে এটা থাকা দরকার। যেদিন প্রতিষ্ঠা করবে তার মধ্যে তাহাজ্জুদ থাকতে হবে, তার মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে, তার মধ্যে আরবি ইবারত পড়ার যোগ্যতা থাকতে হবে, আরবি বা কোরআন সুন্নাহ মোতালা করার যোগ্যতা থাকতে হবে, তাকে অনেক পড়াশোনা করতে হবে। কতটুকু পড়াশোনা করি আমরা? তাকে প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে হবে। আমাদের টাইম ব্যালেন্সগুলো দেখেন কেমন, কত সময় নষ্ট হয়। আমাদেরকে প্রত্যেকটা দাওয়াতের ক্ষেত্র কাজে লাগাতে হবে। রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়া যায়, সবজিওয়ালাকে দাওয়াত দেওয়া যায়, আমরা তো ওই লেভেলে যেতেই পারি নাই এখনো। তাহলে দিন প্রতিষ্ঠার কথাটা এখন ওই বড় স্কেলে আপাতত আমরা না করি, আপাতত এই প্রশ্নটা এখন না করি, আগে নিজের উপরে করি। এরপরে কি হবে? যদি পরিবার থাকে পরিবারে, এরপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে যতটুকু ক্ষেত্র দিবেন, সেটা হোক ইলমি মেহনতের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, ফাউন্ডেশনের মাধ্যমে হোক, সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে হোক, এভাবে প্রচেষ্টা চালিয়ে চালিয়ে দিনের মেসেজগুলো আম জনগণের মাঝে জনসংযোগ তৈরি করতে থাকতাম। আমরা দিন কায়েম বলতে যেটা ধরে নেই প্রথমেই যে পলিটিক্যাল পাওয়ার, তাই না? একটু ঠান্ডা মাথায় আমরা অনেস্টলি বলেন তো দেখি, যে এখন মনে করেন সবাই বললো ওরা যে ঠিক আছে আমরা সরে গেলাম, আদনান সাহেব আপনি এসে বসেন, আসেন পার্লামেন্টে এসে বসেন, চালান দেশ চালান। আমারও তো কালকে আইসিইউতে ভর্তি করতে হবে, কাউসার ভাই দেখতে আসবে আমাকে, ভাই কি হালত, বলতে ভাই এই যে অবস্থা খারাপ। আমার কি অর্থনীতির জ্ঞান হয়েছে এখনো? আমি কি জিও পলিটিক্স বুঝি? আমি কি এখনো ব্যাংকিং সিস্টেম ফাইন্যান্সগুলো বুঝি? কিভাবে পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করবো অন্য বিশ্বের সাথে আমি কি বুঝি? হ্যাঁ, যখন আমরা এই যোগ্যতাগুলো অর্জন করে নিব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাকই আমাদেরকে ওখানে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো ফার্স্ট অফ অল আমার কথা এটাই ভাই, নিজে আগে নিজের মধ্যে দিনটা কায়েম করি,
এই চিন্তাগুলো পরে নিয়ে আসেন ইনশাআল্লাহ। এগুলো চিন্তা করার অনেক মানুষ আছে বাংলাদেশে, তারা ভাবতেছে ভাবুক, আমরা আমাদের মতো করে ছোট পরিসরে আগাতে থাকি। নিজে আমল করেন, মানুষকে দাওয়া দেন, বেশি বেশি পড়াশোনা করেন, আর সমাজ কল্যাণমূলক কাজ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মাসুম জানতে চেয়েছেন, নাসুম নামক একজন, কোন আলেম বলে ইসলামের রাজনীতি নেই, তাহলে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হলো কিভাবে? চমৎকার প্রশ্ন, একবারেই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে আজ পরিপূর্ণ করে দিয়েছি। তো ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে, কিন্তু ইসলামের রাজনীতি নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছেন, উনি রাজনীতিবিদ নয়? আবু বকর, ওমর, ওসমান আলী রাজনীতিবিদ, ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন। সুবহানাল্লাহ, অর্ধ দুনিয়া সম্রাট ছিলেন। অনেক ঐতিহাসিক, অমুসলিম ঐতিহাসিকরা বলছে তামাম পৃথিবী যদি 10 গুণ বড় করে দেয়া হয়, সবটার রাজধানী মদিনাকে বানিয়ে ওমরকে আবার ফিরিয়ে আনা হয়, আর সবটা পৃথিবী 10 গুণ পৃথিবীর নেতা ওমর হয়, পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে যদি সে শাসন করে। আর ওনারা বলছে ইসলামের রাজনীতি নাই। রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা? রাজহাঁস কাকে বলে? রাজা যে হাঁস পালে সেটা রাজহাঁস, নাকি সবচেয়ে বড় হাঁসের নাম রাজহাঁস? রাজপথ মানে কি রাজা যেই পথে চলে সেটার নাম রাজপথ, নাকি পথের রাজা রাজপথ? সবচেয়ে বড় পথ রাজপথ, সবচেয়ে বড় হাঁস রাজহাঁস, সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি। আর ইসলামে এটা নাই। এই কথা বললে ঈমান থাকবে? ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে। এটা কোন আলেমরাও বলে বেড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহল আযীম। কিছুক্ষণ আগে যেটা আমি বলছি, রবি আল মাদখালি সাহেব এই থিওরি দিয়েছেন যে না, রাজনীতির ইসলাম দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি। আসলে আন্নাসু আলা দীনি মুলুকিহিম, রাজা যেমন হয় দেশের লোকেরা তেমন হয়। বাংলাদেশের দিকে তাকান না, যদি এখানে আমরা যারা পার্সোনালি ইসলাম আলহামদুলিল্লাহ আমরা আমল করছি, সাথে আমরা বলছি এবার সমাজকে সংশোধন করতে হবে। আমরা কি ব্যক্তি জীবন ইসলাম বাদ দিয়া বলছি নাকি যে রাষ্ট্রীয় ইসলাম লাগবে? আমরা প্রথমে ব্যক্তি জীবনে মানছি, এবার বলছি চলেন রাষ্ট্র জীবনে মানি। তা আপনি যদি আমারে বলেন যে রাষ্ট্র জীবনের দরকার নাই, ব্যক্তি জীবনে, তাহলে আপনি ইসলামের পূর্ণতা স্বীকার করলেন। আর যদি আপনাকে বলেন রাষ্ট্র করেন কেন, আগে নিজের দিকে তাকান। আমি আপনাকে প্রশ্ন করব, আমি কি নিজের দিকে তাকাইনি? আপনি কি আমাকে জানেন যে আমি কবিরা গুনাহে লিপ্ত আছি, আমার পরিবার ইসলাম নাই? তাহলে আপনি আমাকে কথা বলেন কেন? এই অধিকার আপনাকে কে দিল? আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগত জীবনে আগে মানছি, মানুষ হিসাবে কিছু গুনাহ হয়ে যাচ্ছে, এটা কি আপনার হয় না? আমরা তো মাসুম না, কিন্তু ব্যক্তিগত জীবনে মানার পরে আমরা বলছি এবার রাষ্ট্রীয় জীবনে চলেন মানি। তাহলে আপনি কেন দ্বিমত করবেন? আপনি যদি না করতে চান চুপ করে থাকেন, কিন্তু বিরোধিতা করবেন, বলবেন ইসলামের রাজনীতি নাই, আপনার ঈমান থাকবে তো? এই জন্য ভাই প্রশ্ন করেছেন চমৎকার, ইসলামকে তাহলে পরিপূর্ণ হলো কেমনে? মূল নীতিটাই নাই। যদি আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম থাকতো, তাহলে এই যে মেয়েরা এখন মোটরসাইকেল লইয়া শোভাযাত্রা করতেছে, বিয়ের শোভাযাত্রা, হ্যাঁ, এটা নাকি নারী স্বাধীনতার নাম। বিয়েতে গায়ে হলুদ দিয়া মোটর সাইকেল নিয়ে চালাবে, মেয়েরা ফুটবল খেলতেছে, হাডুডু খেলছে, হাজার হাজার লোক সাইড পাশে দেখতেছে। আজকে একটা ফেসবুকে একজন কমেন্টসে দেখলাম, একটা আইডিতে দিছে, আমি ভিতরে ঢুকে দেখি আস্তাগফিরুল্লাহ, এক মহিলা 3-4 জন হাডুডু খেলছে, চারপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে দেখতেছে। এই 30 সেকেন্ড বা 25 সেকেন্ড দেখে অফ করে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, হচ্ছে কি এদেশ? মাজারগুলোতে চলছে শিরিক। আস্তাগফিরুল্লাহ। পয়লা বৈশাখ পালন হয়, কোটি কোটি লোক সেই দিনে বেদাত করে, খোরাপাত করে, শিরিক করে, মুসলমানের গর্দানের মাঝে হিন্দুদের মূর্তি তুলে দিচ্ছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম থাকলে এগুলো হতো না। তাহলে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম দরকার না হয়, সৌদি আরবে ইসলামী রাষ্ট্র করছে, ওটার বিরোধিতা করেন, ওটার পক্ষে থাকেন কেন? সৌদি আরব ইসলামী রাষ্ট্র আছে তো, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত দেশ আছে সবচেয়ে বেশি ইসলাম তো সৌদি আরবে আছে, আমরা স্বীকার করি, ধন্যবাদ জানাই। এখনো ইসলাম যতটুকু আছে সবচেয়ে বেশি ওখানে আছে, কারণ রাষ্ট্র ইসলামের পক্ষে, এই জন্যই আছে। তা আপনারা আবার বিরোধিতা কেমনে করেন? আলেম ওলামা হিয়া, ইসলাম পরিপূর্ণ দিন, এইখানে রাষ্ট্র পরিচালনা থাকতেই হবে, কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। জীবন ব্যবস্থা, তো বর্তমান সমাজে আমরা কিছু কথা শুনি যে ইসলাম রাজনৈতিক ফিল্ডে বা ইসলামে কোনো রাজনীতি নেই। এই বিষয়ে আপনি কি বলেন, কি মনে করেন? জি, আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে আমি পরিপূর্ণ করেছি, পূর্ণতা দিয়েছি, সব দিকের মধ্যে এসে গেছে। অতএব দিন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে নিয়ে সামরিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, এই গোটা জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদেরকে সুস্পষ্ট নীতিমালা দিয়ে গেছেন এবং এমন আদর্শ রেখে গেছেন যে আদর্শ সম্পর্কে তিনি নিজেই বলে গেছেন, লাইলুহা কানহারিহা,
তারাকতুকুম আলা আরদিন বাইদা, আমি তোমাদেরকে একটি পরিষ্কার ভূমিতে রেখে গেলাম, যে পরিষ্কার ভূমিতে রাত আর দিন সমান, আলোর মতো স্পষ্ট রেখে গেলাম। সেই দিনের ভিতরে সব বিষয় আছে। কোনো মুসলিম ভাই যদি মনে করেন ইসলামে রাজনীতি নাই, অথবা ইসলামের রাজনীতির অবকাশ নাই, কোরআন হাদিসের রাজনীতি নাই, তাহলে দুটির একটি, হয় তিনি ইসলাম সম্পর্কে জানেন না, আর নতুবা তিনি ইসলামের এই পর্ব বা পাঠটাকে অস্বীকার করছেন। যদি তিনি না জেনে কথাটি বলেন, তাহলে এটা গর্হিত কাজ, হারাম কাজ, তার জানা উচিত ইসলামের রাজনীতির পর্বটি আছে কি নাই। আর যদি তিনি জেনে শুনে এই কথা বলে থাকেন, অস্বীকার করত, তাহলে সেটি নিঃসন্দেহে ঈমান থেকে তাকে খারিজ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী বিভিন্ন অপরাধের সাজা বাস্তবায়ন করেছেন। তিনি রীতিমতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাষ্ট্রীয় বিধান, যেগুলো যাকাত সংগ্রহ করা থেকে নিয়ে, আল্লাহ তাআলার বিধান তথা সাজার বিধানগুলো কার্যকর করা থেকে নিয়ে, যাকাত সংগ্রহ করা থেকে নিয়ে, একটি রাষ্ট্রের যা যা কাজ আছে সমস্ত বিভাগগুলো তিনি পরিচালনা করেছেন। অতএব আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে ইসলাম দিয়েছে, এর ভিতরে রাজনীতি কেন, সবকিছুই আছে। আল্লাহ তাআলা বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল, এক জায়গায় বলেছেন ফাসিকুন, আর জায়গায় বলেছেন কাফিরুন, আর জায়গায় আসছে, তিন জায়গায় আসছে জালিমুন। এক জায়গায় আল্লাহ তাআলা জালিমুন, এক জায়গায় ফাসিকুন, এক জায়গায় কাফিরুন বলে। যারা আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী যারা শাসন করে না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের অবস্থা বেঁধে। যে ব্যক্তি মনে করে এই বিধান কার্যকরী না, সে কাফের হয়ে যাবে, আর যে কার্যকর মনে করে কিন্তু করে না, সে ফাসিক হয়ে যাবে এবং পাশাপাশি সে জালেমও বটে। অতএব এই আয়াতটি একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে শাসন তো হবে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী। আমরা করতে পারি না, আমাদের কোনো দুর্বলতা যদি আমরা কেউ করতে না পারি, কোনো গোষ্ঠী, কোনো দল বা কোনো সমাজ যদি করতে না পারে, এটি আমাদের দুর্বলতা, এটা ইসলামের কোনো দুর্বলতা নয়। আজকে সৌদি আরবের সমাজটাকে আমরা যদি দেখি, যেটা আমরা বিগত এক পর্বে আলোচনা করেছিলাম, ইসলামিক রাষ্ট্র, ইসলামিক শাসন ব্যবস্থা, আমরা বলবো না সে 16 আনা তারা একবার ইসলামের উপর উঠে গেছে, কিন্তু মৌলিক স্ট্রাকচারে ইসলামকে রেখে, কোরআন সুন্নাহকে রেখে যে একটি রাষ্ট্র চালানো যায়, বরং সবচেয়ে সুন্দরভাবে চালানো যায়, বরং সবচেয়ে শান্তিপূর্ণ একটি সমাজ গঠন করা যায়, সবচেয়ে কম অপরাধ সংগঠিত হওয়ার মতো একটা সমাজ গঠন করা যায়, তো সেটিতে একমাত্র ইসলাম দ্বারাই সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রেই তো এরকম ঘটনা ঘটেছিল যে অপরাধী অপরাধ করে নিজের মৃত্যুদণ্ড বাস্তবায়নের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছি, রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে ইসলাম। জি, ধন্যবাদ, সুন্দর কথা অনেক বললেন আপনি। আসলে তাহলে বোঝা যায় ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে সেটি, তার মাঝে রাজনীতি, রাষ্ট্রনীতি সবাই রয়েছে। তবে প্রচলিত পাশ্চাত্য সমাজের রাজনীতি বা পাশ্চাত্য সমাজের রাষ্ট্রনীতি, সেটি ইসলামের সাথে কখনো সামঞ্জস্যশীল নয়। রাজনীতি এক জিনিস, আমাদের প্রচলিত অর্থের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, এটি ভিন্ন জিনিস সম্পূর্ণভাবে। আমাদের সমাজে এখনকার যে রাজনীতি, এই রাজনীতি বলতেই মানুষ কিছু অনাচারকে বোঝায় এক, আর দ্বিতীয়ত হলো বিশেষ করে পাশ্চাত্যের যে গণতান্ত্রিক রাজনীতি, এই গণতান্ত্রিক রাজনীতির কিছু ভালো স্লোগান আছে, এটা ঠিক, কিন্তু এই গণতান্ত্রিক রাজনীতির মূল ভিত্তিটাকে ইসলাম বিশ্বাস করে না। গণতন্ত্র মানুষকে মাপে সংখ্যা দিয়ে, আর ইসলাম সংখ্যা দিয়ে মানুষকে। ধন্যবাদ মুহতারাম, সুন্দর একটি কথা বলছেন আপনি। তো এর সাথে আরেকটি আমার প্রশ্ন জাগলো, এই আমাদের রাজনীতির প্রেক্ষাপটে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তারা অনেক বিজ্ঞ হিসেবে নিজেদেরকে দাবি করেন, কিন্তু দেখা যায় যে তারা অনেক সময় এই জাতীয় নির্বাচনে যাওয়ার সময়ও তারা আগে দেখা যায় মসজিদ থেকে বের না হয়, বিভিন্ন যে মাজারগুলি রয়েছে সেগুলি থেকে তারা দোয়া চেয়ে বা দোয়া করে বা সেখানে মানত করে তারপরে এসে থাকে, এমন ব্যক্তিরাও করে। আর সাধারণ যারা নিম্ন স্তরের তারাও তো করেন। তো এই সমস্ত মাজারে যাওয়ার বিধানটা আপনি কি মনে করেন শরীয়তের? আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্বাচনের সময় তো যাবে, খুব স্বাভাবিক, কারণ আমাদের সারা জীবনে আমরা যা করি নির্বাচনের সময় তারই প্রতিফলন ঘটবে, বরং এক্সট্রা মাত্রা যোগ হবে। যেহেতু বিপদ আপদে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইত্যাদিতে আমরা মাজার মুখী অনেকেই হই সমাজের, যার কারণে নির্বাচনের সময় আরো বেশি হই। এবং আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন বিষয়টি। যদি আল্লাহর কাছে সাহায্য চাইতেই হয়, তো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তো আমি যে কোনো জায়গা থেকে চাইতে পারি, বিশেষভাবে চাইতে হলে আল্লাহর ঘরে যেতে পারি, একেবারে স্পেশালি চাইতে হলে মক্কা আসতে পারি, ওমরা করতে পারি, আল্লাহর ঘর থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য কোনো মাজারে গিয়ে, পীরের মাজারে গিয়ে সেখান থেকে সাহায্য চাওয়া, এটি ঈমানকে নষ্টকারী একটি আকীদা। যদি সেখান থেকে সাহায্য পাবো বলে আমি আশা করি, সম্পূর্ণভাবে এটা শিরকে আকবর হবে এবং ঈমানকে ধ্বংস করবে। আসলে আমি এখানে এই বিষয়টার চাইতে বড় করে যেটাকে দেখি, সেটা হলো এটা এক ধরনের রাজনীতি। এটাকে তারা যে ধর্মীয় কাজের অংশ হিসাবে করে পুরোপুরি আমি তা বলবো না, কারণ হলো কিছু মানুষের মাজার ভক্ত আছে, তাদেরকে খুশি করার জন্য করে। আসলে রাজনৈতিক ময়দানটা এমন একটা ভাওতাবাজের বাজার হয়ে গেছে যে এখানে সাধারণত যাই করে ওই ধর্মীয় লেবাস বা ধর্মীয় কাজ যাই জাহির করা হয়, সেটাও মূলত রাজনীতির স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার। ধন্যবাদ। বুঝলাম যারা রাজনীতিবিদ তারা সেই নীতিতে সেখানে যান। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী তারা বলে যে ধর্মের ক্ষেত্রে ধর্মে কোনো রাজনীতি নেই। এই প্রশ্ন আমাদের দেশে হয় কি হয় না? ইসলামে কোনো রাজনীতি আছে? কিন্তু কি রাজনীতি? ভোটের রাজনীতি?
গণতন্ত্রের রাজনীতি মুশকিলটা এখানে, মুশকিলটা কিন্তু আপনাদের এখানে। জি হ্যাঁ, এখানে একটি কথা মনে পড়লো, বলে দেওয়া জরুরি হবে, না হলে এক পক্ষের আলোচনা হবে, আর এক পক্ষে আর এক গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়বেন কিন্তু, এজন্য সেটাও সতর্ক। আপনার গাড়িটা একদিকে আছাড় খেতে যাচ্ছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, আমরা যারা বাইরে আছি তারা আপনাকে রক্ষা করার চেষ্টা করছে, গাড়িটা যেন রোডের উপর উঠে যায়। উঠে গিয়ে যদি আর একদিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা বাঁচাবার চেষ্টা করবো না, করবো না, সতর্ক করবো, ঠিক না? যে এটা হওয়া উচিত। তো আজকাল যখন ইসলামের রাজনীতি আছে কি নাই এ প্রশ্ন হয়, রাজনীতি আছে না নেই, এক বাক্যে আপনার উত্তর কি দিবেন? ইসলামের রাজনীতি, রাজনীতি মানে রাষ্ট্র দেশ পরিচালনার নীতি, হ্যাঁ, সেই নীতিটা আল্লাহ প্রদত্ত হইতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে হবে? আল্লাহ প্রদত্ত হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া হইতে হবে, তারাক্তু ফিকুম আমরাইন হইতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে, ঠিক কিনা? ইসলামের রাজনীতি আছে, একদল বলল ইসলামের রাজনীতি নেই, ওরাও গুমরাহ। আর একদল বললো ইসলামের রাজনীতি, গুমরাহ মানে একদিকে গেল, হ্যাঁ, দুর্ঘটনার শিকার হইল। আর একদল বলল ইসলামের রাজনীতি আছে। কোন রাজনীতি? আমাদের গণতন্ত্রের রাজনীতি, আমরা ইসলামী গণতন্ত্র করছি, সুতরাং আমাদের ইসলামী গণতন্ত্রের একটা ভোট দেন তো এটা আপনার জেহাদ হবে। এ মাশাআল্লাহ, আর এক গর্তে দিল আছাড়, আপনাকে গুমরাহ করে দিল। বুঝতে পারছেন না? পারছেন না? একটু ঠান্ডা মেজাজে বুঝেন, আপনাকে এই দিক থেকে রক্ষা করলাম ধ্বংস থেকে, নাস্তিকতা বেদিনী থেকে, আর ধর্মের নামে আর এক বাড়াবাড়ি করে ধ্বংস হবেন, এটা চলবে না, কিন্তু আপনার সর্বনাশ করবে। জি, হয় মাগযুব আলাইহিম হবেন আর না হয় দল্লিন হবে, দুটোর একটা হবেন কিন্তু। সুতরাং সাবধান হয়ে যান। যখন আলহামদুলিল্লাহ উঠে আসলেন গুমরাহি থেকে, তো সোজা রাস্তার উপরে দাঁড়ান আর রাস্তার উপর চলতে থাকেন। দেশ পরিচালনার বিধিবিধান আছে, এই জন্য ইমাম মাওয়ারদি রহমতুল্লাহ আলাইহি, হানাফি মযহাবের ফকিহ, তিনি লিখেছেন তার প্রসিদ্ধ কিতাব আল আহকামুস সুলতানিয়া, আল আহকামুস সুলতানিয়া। জি হ্যাঁ, অনেক আগের লেখা কিতাব। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন আসিয়াসা আশ-শারঈয়্যা, শরীয়তি রাজনীতি, আসিয়াসা শরিয়া, শরীয়তি রাজনীতি। সুতরাং শরীয়তি রাজনীতি হইতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাতে যে দেশ পরিচালনার যেই সব নীতিমালা নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী যার বাস্তবায়ন করেছেন তিনি, যার বাস্তবায়ন করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, খোলাফায়ে রাশিদিন, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম। তো ওই সেই পথ অবলম্বন করতে হবে। আর তারপরেও দীর্ঘ সময় পর্যন্ত, হ্যাঁ, দীর্ঘ সময় পর্যন্ত দিন এবং দুনিয়াকে আলাদা করা হয়নি, দিন দুনিয়া দুটাই নিয়ে চলা হয়েছে। বনু উমাইয়াদের, হ্যাঁ, ক্ষমতার আমলে, তারপরে আব্বাসীয়দের যুগেও মোটামুটি দিন দুনিয়া দুটোই নিয়ে চলা হয়েছে। একজন মুসলিম যেমন দিন শিখবে তেমন দুনিয়া শিখবে, একজন মুসলিম যেমন দিনের বিধিবিধান পালন করবে তার সাথে দুনিয়াও করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দুনিয়াও নেবেন আপনার প্রয়োজন মোতাবেক, আর আখিরাতেরও খেয়াল রাখবেন, আখিরাতকে এক নম্বরে রাখবেন আর দুনিয়াটাকেও সাথে নিয়ে চলবেন। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। তো বলছিলাম যে ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারা বলে যে ধর্মে কোনো রাজনীতি নাই, বরং তাদের মধ্যে অনেকে এই ধৃষ্টতা দেখিয়েছে যে মানুষের তৈরি করা যেসব মতবাদ, মানবরচিত যেসব মতবাদ, সেগুলি শরীয়তের যেসব দণ্ডবিধান রয়েছে সেগুলি চাইতে উত্তম। ধর্মনিরপেক্ষ যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের অনেকেই, এবং আমি শুনেছি তাদের কাছ থেকে, যদিও পরোক্ষভাবে, সামনাসামনি শুনিনি, পরোক্ষভাবে শুনেছি যে অমুক ব্যক্তি বলল যে আজকাল চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা। হ্যাঁ, অথচ সে হতে নামাজ পড়ে, নামাজ পড়া স্বীকার করেন না, সে হতে প্রতি বছর হজ করতে আসে, মাঝে মাঝে উমরা করতে আসে, অবশ্যই কুফরি। যেই ব্যক্তি বলবে যে আজকাল দণ্ডবিধানগুলি শরীয়তের চলবে না, সেটা সৌদি আরবে চলে, আমাদের দেশে চলবে না, সে হচ্ছে ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদে বিশ্বাসী। বিধানদাতা যখন রব্বুল আলামিন আদেশ চলবে তার, আদেশ চলবে তার, সৃষ্টি করেছেন তিনি, এটা তার রুবুবিয়াত, আদেশ চলবে তার, এটা হচ্ছে তার রুবুবিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ, সৃষ্টিগত আদেশটা হচ্ছে রুবুবিয়াত, কিন্তু বিধানগত যে আদেশ নিষেধগুলি রয়েছে এগুলি হচ্ছে তাওহীদুল ইবাদত, তাওহীদুল উলুহিয়া। সুতরাং ধর্মনিরপেক্ষতাতে রয়েছে শিরক তাওহীদে রুবুবিয়াতে এবং তাওহীদে উলুহিয়াত। তাই উলামারা বলেছেন যে
আল্লাহ রাব্বুল আলামিন বিধানে, হালাল সেটাই যেটা আল্লাহ হালাল করেছেন, হারাম সেটা যেটা আল্লাহ হারাম করেছেন, এবং দিন সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কেউ যদি মনে করে যে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান জীবনের কোনো ক্ষেত্রে মানা যাবে, তাহলে সেই ব্যক্তি শরীয়তের বিধিবিধানকে অস্বীকার করলো, ফাহুয়া কাফিরুন, মুশরিক। সুতরাং সে কাফের মুশরিক বলে গণ্য হবে। ইসলামে কি রাজনীতি আছে? আসলে ইসলাম হচ্ছে ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ অ্যান অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। আমাদের মানব জীবনে আমাদের যা যা প্রয়োজন তার সবকিছুই ইসলাম আমাদের জন্য নিয়ে এসেছে। যদি সব বিষয়গুলো ইসলাম আমাদেরকে আঞ্জাম দিতে না পারে, সব বিষয়ের সমাধান যদি আমাদেরকে প্রোভাইড করতে না পারে, তাহলে ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, এটা আমরা কি করে দাবি করব? এজন্য আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে তোমাদের প্রয়োজনীয় এমন কোনো কিছু বাদ রেখে দেইনি, বরং তোমাদের কল্যাণে যা যা প্রয়োজন সব দিয়ে দিয়েছি। তো পলিটিক্স এটা হচ্ছে মানব সভ্যতার সাথে, মানব সমাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি বিষয়। এবং বিষ্ণু ঈসা ইসলামের বায়োগ্রাফি যদি আমরা দেখি, তিনি মদিনাতে তিনি ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছেন। ওনার জাকাত আদায়ের পদ্ধতি ছিল, এখন বর্তমান গভর্নমেন্ট ট্যাক্স আদায় করে, বিষ্ণুনবী জাকাত আদায় করতেন। বিষ্ণুনবীর মিলিটারি ছিল, চিফ মিলিটারি ছিল, তিনি যুদ্ধে ব্যাটালিয়ন পাঠাতেন। কেউ যদি অন্যায় করতো, বিষ্ণু ঈসা ইসলাম সেখানে পানিশমেন্ট দিতেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনেক বিষয় তারা আঞ্জাম দিতেন। এবং মদিনার এই কল্যাণ রাষ্ট্রের এই ওয়েলফেয়ার স্টেটের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী। তো ইসলামের রাজনীতি নেই এ কথা বলার কোনো সুযোগ নেই। মানব প্রয়োজনে এমন কোনো বিষয় নেই যেটা সমাধান ইসলামে দেয়া হয়নি। ইসলামে যেমনি অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে, রাজনৈতিক সমস্যার সমাধান দেওয়া হয়েছে, সামাজিক, পারিবারিক, মানসিক সব বিষয়কে ইসলাম অ্যাড্রেস করেছে, যাতে মানবতা মুক্তি পায়, যাতে মানুষ কল্যাণের পথে আগাতে পারে। ইসলামে রাজনীতি নাই এটা মুনাফিক ছাড়া কেউ বলতে পারে না। আজ বলা হচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা মুনাফিকদের কথা। নামাজ পড়া কি ইবাদত? নামাজ পড়ানো কি খেলাফত? মদ পান না করা কি ইবাদত? মদ পান কেউ করতে চাইলে বাধা দেওয়া কি খেলাফত? আদম যে খলিফা, খেলাফতের দায়িত্ব আদম, ইবাদত শুরু বেহেশতে, খেলাফতের শুরু জমিনে। সেই যে খেলাফত শুরু হয়েছে, যত পয়গম্বর এসেছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের চেষ্টা করেছে। অতএব ইসলামে রাজনীতি নাই এটা মুনাফিক ছাড়া কেউ বলতে পারে না। আজ বলা হচ্ছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এটা মুনাফিকদের কথা, এটা মুমিনের কথা হতে পারে না। কাদের কথা? কোরআনের রাজনীতি নাই, জোরে বলতে হবে। ইসলামের রাজনীতি নাই। আরে ভাই, শুধু ইসলামের রাজনীতি আছে তা না, বলা হয়েছে আসিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে এটাকে আলাদা করার সুযোগ। তবে একটা ব্যাখ্যা নিচ্ছি, আমাদের দেশে তথাকথিত বুদ্ধিজীবী আছে না, রামবাব নাস্তিক কিছু, এখন আর লজ্জায় তারা বুদ্ধিজীবীটা লেখে না, এখন লেখে রাষ্ট্রচিন্তক। কি লিখে? ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে। কি নিয়ে চিন্তা করে? কি নিয়ে চিন্তা করে? রাষ্ট্র নিয়ে চিন্তা করে। এই যে রাষ্ট্রচিন্তক যারা, ওরা কি বলতেছে? তারা মানুষকে বিভ্রান্ত করে। কি করে? বিভ্রান্তটা কিভাবে করে? ওরা দেখাতে চায় যে ইসলামের মধ্যে ভাগ আছে। নাউজুবিল্লাহ বলবেন, ইসলামে কোনো ভাগ আছে? ওরা বলে পলিটিক্যাল ইসলাম, বলে রেডিক্যাল ইসলাম, বলে সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না, এটা কুফর। ইসলাম একটাই। আমরা যখন জিহাদের কথা বলি, বলে এটা রেডিক্যাল ইসলাম। যখন আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি, বলে এটা পলিটিক্যাল ইসলাম।
যখন আমরা মসজিদে বসে তসবিহ পড়ি, সুফি বলে এটা সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করা যায় না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এটার কোনো ভাগ নাই, এটার কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের জোরে বলো তরিকত তাসাউফ ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইবাদত শুরু কই? জান্নাতে। খেলাফত শুরু বনি ইসরাইলের যত নবী এসেছেন সব রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন। এখন যে বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই যদি সূরা ফাতিহা পড়তে দেন ওর তো মাস্টার স্ট্রোক করবে। কথা বলেন, ইসলামের বুঝে কি, কোরআন শরীফের বুঝে কি? আমি একটা হাদিস শোনাচ্ছি, মনে রাখবেন। কথা বলেন, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইলে রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। আবার বলছি, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ। তো সব রাজনীতি কি খারাপ? না কিছু রাজনীতি ইবাদত? আজকের বিষয় কি? ইবাদত। এটা বুঝাচ্ছি। তো সব রাজনীতি কি খারাপ? না কিছু রাজনীতি ইবাদত? বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত কারা? নবীগণ। মুসা নবী রাজনীতি করছে, দাউদ নবী রাজনীতি করছে, সুলেমান নবী রাজনীতি করছে। পূর্বে সব নবী বনি ইসরাইলের রাজনীতি করতেন। এটা আমার কথা না, সহিহ মুসলিমের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই, কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। ফাসায়াকুনু খুলাফা। আমার পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার আর আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফারা আসবে। তা ইসলামের রাজনীতি আছে না নাই? আছে। কোরআন হাদিসের রাজনীতি আছে না নাই? তোমাদের এই সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি এগুলো নাই। খেলাফতের রাজনীতি কোরআনে আছে, হাদিসে আছে, ইসলামে আছে। ঠিক কিনা বলেন? অতএব ইসলামী রাজনীতিকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা খেলাফত। এটা কি? দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, ইসলামী রাজনীতি সম্পর্কে যারা বিশ্বাসী না সেই সমস্ত আলেমদের সাথে আমি নিজেও একমত না। তার কারণ হচ্ছে, ইসলাম যদি শুধু আমরা ঘরের কোণায় বসিয়ে রাখি, ইসলাম যদি শুধু আমরা মসজিদের কোণায় সীমাবদ্ধ রাখি, ইসলাম যদি আমরা শুধু মাদ্রাসায় সীমাবদ্ধ রাখি, তাহলে আজীবনই ইসলাম ছোট হয়ে থাকবে। আজীবনই খ্রিস্টান ইহুদিদের হাতে মার খেতে হবে। ইসলামের পাওয়ার যোগাইতে হলে, ইসলামকে শক্তিশালী করতে হলে ইসলামী রাজনীতি দরকার। কারণ ইসলামী রাজনীতি দিয়ে সংসদে যেতে পারবে আলেমেরা। আর যখন আলেমেরা সংসদে যাবে তখন ওই সংসদে মদের বিল পাশ হতে দিবে না, ওই সংসদে হারাম কাজ হতে দিবে না। বর্তমানে দেখেন পৃথিবীর শক্তিশালী দেশগুলোতে ইহুদি খ্রিস্টানরা ক্ষমতায় বসে আছে। ওই ক্ষমতায় যদি মুসলিমরা থাকতো, ওই ক্ষমতায় যদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী থাকতো, তাহলে আজকের পৃথিবীতে মুসলিমদের মার খেতে হতো না। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।